গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একাধিক গুজব, যেখানে দাবি করা হচ্ছে হুগলি লোকসভার সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় নাকি নিজের লোকসভা এলাকায় দুর্গাপুজো উদ্বোধনের জন্য টাকা নিচ্ছেন। এই অভিযোগে চাঞ্চল্য তৈরি হয় রাজনৈতিক মহলেও। এবার সরাসরি ভিডিও বার্তার মাধ্যমে উত্তর দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানান, ভুয়ো একটা খবর চারিদিকে ভীষণ রকম ভাবে আলোড়ন তুলছে যে রচনা বন্দ্যোপাধ্যায়কে নিতে গেলে নাকি টাকার বিনিময় নিয়ে আসতে হবে এবং রচনা ব্যানার্জিকে নাকি আর্থিকভাবে তার রেমুনারেশন দিতে হবে, তবেই তাকে নিয়ে আসা যাবে। কিন্তু এই কথাটার মধ্যে কোনো সততা নেই, এটা এবং একদম মিথ্যা কথা প্রচার করা হচ্ছে, কুপ্রচার করা হচ্ছে। এটা এরকম কোনো ঘটনা নেই, এরকম কোনো ধরনের কোনো রকমের ব্যাপার নেই যেখানে রচনা বন্দ্যোপাধ্যায়কে তার 7টি বিধানসভায় যাওয়ার জন্যে টাকার বিনিময় নিয়ে যেতে হবে। একদম নয়। নিচে একটা নাম্বার দেওয়া হয়েছে, সেই নাম্বারে আপনারা আমাকে যোগাযোগ করবেন যদি এরম ধরনের কোনো রকম কথা শোনেন বা যদি আপনাদের থেকে কেউ এরম ধরনের টাকা চায়। এই নাম্বারে যোগাযোগ করবেন বা আমার সুগন্ধার অফিসে এসে কমপ্লেন লজ করবেন। আমরা নিশ্চয়ই তার বিরুদ্ধে অ্যাকশন নেব এবং আপনাদের সবাইকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে রাখলাম, এরম ধরনের যারা কুপ্রচার করে, এরম ধরনের কথা যারা বলে বেড়াচ্ছে, তাদের কিন্তু একদম বিশ্বাস করবেন না এবং তাদের সাথও দেবেন না। তৃণমূল সাংসদ আরও বলেন, তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। রাজনৈতিক স্বার্থে তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। রচনা বন্দ্যোপাধ্যায়ের কথায়, তৃণমূল কংগ্রেসকে মিথ্যা প্রচার করে কালিমালিপ্ত করা যায় না, সত্য সবসময় প্রকাশ পায়। এই ঘটনার পর দলীয় মহলে এক প্রকার স্বস্তি এসেছে। তবে সাংসদের সমর্থকরা জানিয়েছেন, এ ধরনের ভুয়ো প্রচার রুখতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।